ওপারে থাকেন সোনার স্বয়ং মা অন্নপূর্ণা। যেদিন থেকে জানতে পেরেছি সেদিন রোজ স্নানের পর প্রণাম করি। আমাদের জানলা থেকে ওই মা অন্নপূর্ণার মন্দিরও দেখা যায়। এই ফ্ল্যাটটা আমরা যখন প্রথম দেখতে আসি তখনই পছন্দ হয়ে যায়, আর এটা ছিল মডেল ফ্ল্যাট, কিন্তু আমার এটাই ভালো লেগে গেছিল। আমাদের ফ্ল্যাটে যখনই কেউ আসে তখন তারা বলে কি ভালো গন্ধ বেরোয়, একটা পজিটিভ ভাইব কাজ করে, একটা শান্তি লাগে। আর আমি সবসময় চেয়ে এসেছি আমার বাড়ি যেন এরকমই হয়। বাড়ির পজিটিভিটি বা বাস্তুর ওপরেও কিন্তু তোমার লাইফটা অনেকটা নির্ভর করে। বাস্তু ঠিক না হলে কিন্তু লাইফটাও ছাড়খাড় হয়ে যায়। আমি যখন আমাদের পুরনো বাড়িটায় থাকতাম খুব ভালো লাগতো, কিন্তু নতুন বাড়িতে ঢোকার পর থেকে আমার কিছুই ভালো লাগতো না। বলতে পারো আমার গ্রোথও কম ছিল। আমি যাই চাইতাম কখনো কিছু হতো না। সেম পরিশ্রম কিন্তু আমি এখনও করি, কিন্তু যেদিন থেকে আমি এখানে পা রেখেছি সেদিন থেকে আমার জীবনে অনেক ভালো কিছু হয়েছে। এটা আমার ফিল হয় যে বাড়ির পজিটিভিটি কিন্তু তোমার লাইফে অনেকটা ইম্প্যাক্ট করে। আর তার সাথে আছে তো হনুমান চালিসা, যাকে ছাড়া আমার একটা দিনও চলে না। প্রত্যেক দিন স্নান করে হনুমান চালিসা পড়ি আর গণেশের মন্ত্র পাঠ করি। কথা দিচ্ছি, জীবনে যাই সমস্যা আসুক, প্রতিদিন যদি হনুমান চালিসার অভ্যাস থাকে তাহলে তোমার লাইফটা অনেকটা বদলে যাবে। কিছু জিনিস চোখে দেখা যায় না, কিন্তু তুমি ফিল করতে পারবে। হনুমান চালিসা ঠিক এরকমই, কারণ মন ভালো থাকলে সব ভালো থাকে। তাহলে আজ এটুকুনিই থাক, পরে আবার কথা হবে।